সাইফ ভাই কি করেন? আরে জটিল একটা কাহিনী করছেন। জটিল কাহিনী? আপনার এখানে তো আজ পর্যন্ত আমি ভালো কোনো কাহিনী দেখি না। দেখেন না কি? আই হাই, এটা ওয়াটার পাম্পের পিনিয়ন। ওয়াটার পাম্পের পিনিয়ন? আচ্ছা, পিনিয়নের ম্যাটেরিয়ালটা কি? মানে প্লাস্টিক, অ্যালুমিনিয়াম, লোহা? প্লাস্টিক না? প্লাস্টিক। এটা একটা কম্বিনেশনে থাকে। কম্বিনেশনটা যদি দেখাইতে পারি। হ্যাঁ দেখান তো একটু, যতদূর পারা যায়। এটা নাকি ভেঙে গেছে, মানে এটা থাকে হচ্ছে কি, এই যে ক্লাচ দেখছেন না সিবিআর এ? হ্যাঁ হ্যাঁ, ক্লাচ সাইড, হ্যাঁ এটা এভাবে ঢুকে থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে ঠিক এই পজিশনে থাকে। হ্যাঁ, এই পজিশনে থাকে। এখানে একটা সিল আছে। হ্যাঁ, সিল আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে একটা সিল আছে ভিতরে। হ্যাঁ, এই মেকানিক্যাল সিল আছে, এছাড়া আরো কয়েকটা সিল আছে, ওয়াশারও আছে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, তারপরে? এবং শেষে থাকে হচ্ছে কি এইটা। শেষে থাকে এটা, এই পিনিয়নটা? পিনিয়নটা। আচ্ছা, পিনিয়নটা থাকে হচ্ছে কি এইভাবে। এইভাবে থাকে? এইভাবে থাকে, একটা লক দিয়ে আটকানো থাকে। হ্যাঁ, ওকে। হ্যাঁ, তো যেটা ঘটছে, হ্যাঁ। এই বাইকটা আমাদের কাছে আসছে গত কালকে। আচ্ছা, আসছে, তার থ্রটল রেসপন্স সে পাচ্ছে না। আমরা চেক করে দেখলাম টিপি সেন্সরটা নষ্ট। হ্যাঁ, তো বদলালাম। এইভাবে সে 15,000 কিলো চালিয়েছে। পর আমাকে বলছে আমার লাল বাতি জ্বলে ওয়াটারে, তো কুলেন্ট বদলাবে। আমরা ভাবলাম ঠিক আছে, অনেক সময় বাবলস থাকে, লাল বাতি জ্বলতেই পারে। তো পরে কুলেন্ট বদলানোর পরে দেখি টেম্পারেচার নামেই না। টেম্পারেচার নামে না, মানে বিষয়টা কি ঘটলো তাহলে? সিম্পল, সেটা হচ্ছে কি, টেম্পারেচার পানি সবসময় গরম থাকছে, বুঝা গেল। হ্যাঁ, তো টেম্পারেচার যখন আমরা নামানোর চেষ্টা করলাম, কোনোভাবেই নামে না। তখন আমাদের সন্দেহ হলো যেটা গরম পানি এবং ঠান্ডা পানি পাস করায় থার্মোস্ট্যাট, এই যে থার্মোস্ট্যাট, হ্যাঁ এইটা নষ্ট। ভাবলাম, অনুমান করছিলেন? হ্যাঁ, এটার আর অরিজিনাল ছবি আমি আপনাকে দিব একটু পরে। আচ্ছা, এটা আমরা পরিষ্কার করছি। আচ্ছা, অনেক জং ছিল জীবনে আপনাকে। হ্যাঁ, আচ্ছা, পরিষ্কার করছি আলট্রাসনিকে, তারপরে আমাদের যে সমস্ত ফর্মুলা আছে দেখা রাখেন। এই লুক আর আগের লুক আপনার জীবনে করলাম। পরে দেখি এটা একটা স্পেসিফিক টেম্পারেচারে গেলে শ্রিঙ্ক হয়। আমার ওই টেম্পারেচারে নিয়ে যে দেখছি এটা শ্রিঙ্ক হয়। আমার মনে হলো শ্রিঙ্ক হয় না। তো যেহেতু দ্বিধাদ্বন্দ্বে ছিলাম, ক্লিন করে লাগালাম। লাগানোর পরেও দেখি নামে না। এখন যখন নামে না, তখন আমরা কি করলাম, প্রত্যেকটা ওয়াটার লাইন খুলছি। খুলে এখান থেকে পানি ফালাইছি, দেখি প্রত্যেকটা ওয়াটার লাইন কাজ করে। পরে কি মনে করে আমি মনেকে বললাম, মনে এটা একটু খুলে দেখি। তো পরে খুলছে, আমি তখন সামনে ছিলাম না। খোলার পরে দেখে যে এইটা এরকম ক্ষয় হওয়া ফ্যানটা। হাই হাই, তো ভালো ফোর্সে ক্ষয় হয়েছে। হ্যাঁ, কিভাবে ক্ষয় হয়েছে জানেন? কিভাবে? এই স্ক্রুটা এখানে ঢুকে গেছিল। এটা তো মনে হয় পাইয়া ওই ওয়াটার রেডিয়েটরে এখানে ঢুকে গেছিল। এই স্ক্রুটা এখানে ঢুকে আছিল? হ্যাঁ। আচ্ছা, মজার ব্যাপার। এটা তো রেডিয়েটরের ক্যাপের মনে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই স্ক্রুটা এই ফুটা দিয়ে এখানে আসছে। আচ্ছা, আইসা বুঝতে পারছি। হ্যাঁ, সেখানে বাইরে করছে। তো এটাকে লক করে দিছে। লক করে দেওয়ার পরে পিছনের প্রিমিয়ামটা ভেঙে গেছে। এটার মধ্যে চাপ পড়ছে, ঘুরতে পারে না। এইটাই ঘুরায় সমস্ত কিছু। রাইট রাইট, ভেঙে গেছে। এখন এই বেচার এখানে ঢুকলো কেমনে, এটা হলো মজার কেস, তাই না? হ্যাঁ, এটা ঢেকে রাখি। হ্যাঁ হ্যাঁ, রাখেন। আমরা তো একবার ভাবলাম ক্যাপ নষ্ট, একবার ভাবলাম অমুক জিনিস তমুক জিনিস, কারণ এখানে কোনো সেন্সরের কাজ নাই, মেকানিক্যাল। জি, এটা ঢুকছে হচ্ছে গিয়ে রেডিয়েটরের ক্যাপটায়। ওই শালায় গেল কই? দাঁড়ান, খুব ইন্টারেস্টিং টপিক। আমি তো রীতিমতো অবাক হয়েছি, এটা ভাঙছে দেখে। এই যে রেডিয়েটরের ক্যাপ এখানে থাকে না, এই যে এখানে স্ক্রুটা থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা সেই 4 দিন আগে করেছে, কুলেন্ট চেঞ্জ করেছে। হ্যাঁ, যে খুলেছে সামহাও সেই স্ক্রুটা এখানে ফেলে দিয়েছে। আচ্ছা, ফেলে দেওয়ার পরে এটা ডাইরেক্ট ফুটা এখানে এখানে আসছে। হ্যাঁ, আইসে সরাসরি ওই যে ওইখানে চলে গেছে। কারণ পানি টানে, টেনে আবার এখান দিয়ে ছাড়ে। ঠান্ডা পানি গরম পানির খেলাটা এভাবে চলতে থাকে। তো ওখানে যে আটকে গেছে, তারপরে এত কিছু। এই হচ্ছে কাহিনী। এটা আপনি রেজাল্ট দেখছেন হচ্ছে গতকালকে সকাল থেকে আজকে রাত অব্দি এই রেজাল্ট। আচ্ছা, এত সময় লাগলো কেন? আচ্ছা, প্রথমে আমাদের দেখতে হয়েছে যে টেম্পারেচার নামতেছে না কেন।
টেম্পারেচার নামে না কেন এটা দেখতে দেখতে আপনার 2 ঘন্টা সময় লাগবে যে কুলেন্ট সাপ্লাই ঠিক মতো হচ্ছে কিনা। তারপর আমাদের চেক করতে হচ্ছে থার্মোস্ট্যাট, ওটাতে জং ছিল, কি অবস্থায় ছিল আমি দেখাবো। ওইটা ক্লিন করতে আমাদের 3 ঘন্টা সময় লাগছে। তারপর চেক করতে হচ্ছে এই থার্মাল সেন্সারটা, আচ্ছা থার্মাল সেন্সর, যে সে আসলে ঠিক মতো রিডিং দিচ্ছে কিনা। আচ্ছা হ্যাঁ এগুলা যখন আমরা দেখছি ঠিক মতো হচ্ছে কিনা, এটা দেখতে দেখতে আমাদেরকে পার হয়ে গেছে আজকে সকাল 10টা পর্যন্ত। কারণ একটা দেখছি একটা নিয়ে ডিসকাশন চলছে, একটা দেখছি একটা নিয়ে ডিসকাশন। আপনি তো আন্দাজ গুলো সব খুলতে পারেন না, কেউ রাইট দেয় না আপনার, ওইটা আলোচনা করেই খুলতে হবে। তারপরে করতে 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 আজকে 3টা ব্রেক দিছি, আবার 5টায় ধরছি। তারপরে মানে আগে থেকে তো বোঝার উপায় নাই অসম্ভব। যে স্ক্রু এখানে আটকে রয়েছে, আল্লাহ ছাড়া কেউ বুঝবে না। রাইট। আর আপনি কয়টা জিনিস খুলবেন? রেডিয়েটর খুলবেন, সব হোস খুলবেন, তাও তো বাইরে থার্মোস্ট্যাট বদলায় ফেলবেন, ক্যাপ বদলায় ফেলবেন, দাম তো এক একটার অনেক। রাইট। আপনি তো সন্দেহবশত বদলাইতে থাকতে পারেন না। না। আমাদের চেকের পর চেকে যেতে হচ্ছে যে এটা ঠিক আছে কিনা, এটা ঠিক স্টেপ বাই আছে স্টেপ চেকে যাইতে হয়েছে, যেতে হচ্ছে। এই কারণে সময়টা লাগছে, কিন্তু ফাইনালি যে রেজাল্টটা বাইরে হয়েছে ভাই, এটা কিন্তু পুরো মাখন একটা রেজাল্ট। মাখন রেজাল্ট। আপনাকে আমি ভিডিও দিব না, আমি করে রাখছি যে এটা ক্লিন করতে, থার্মোস্ট্যাট ক্লিন করতে যে আমার 5 ঘন্টা WD-40 তে চুবাই রাখছি। 5 ঘন্টা? 5 ঘন্টা, কালকে 7 ঘন্টা, কালকে রাত্রে দিয়ে গেছি, সকালে আসছি। আচ্ছা। তার আগে 3 ঘন্টা আলট্রাসনিকে ক্লিন হয়েছে। ভাই রে ভাই বলেন কি? আলট্রাসনিকে জং উঠার দৃশ্যটা নাই আমার কাছে, ক্লিন অবস্থায় যে দৃশ্যটা আছে দিব না আপনাকে। আচ্ছা, ময়লা আর ক্লিন। কি ভাই বডি থেকে আর্থিং আছে? চেক করতেছি আর্থিং আছে নাকি। টেস্টার দিয়ে কি দেখাবেন আজকে এটার মধ্যে? কোন কি আর্থিং পাইলেন? আর্থিং হচ্ছে গিয়া দুইটাই জিক্সারের কার্বোরেটর। হ্যাঁ হ্যাঁ, জিক্সার কি জিক্সার মনোটন পুরান মডেল না নতুন কার্বোরেটর? পুরান মডেল, মনোটন আর কি বুঝছি। জি মনোটন। হ্যাঁ, তো এই ভদ্রলোকের কিলোমিটার কভারেজ হচ্ছে 71,000 প্লাস। এইটা? না না না, এটা না, মানে এই বাইকের। আচ্ছা, এই বাইকের এই কার্বোরেটর যে বাইকের। আচ্ছা। তো উনি 60,000 চালানোর পরে ওনার কার্বোরেটরের সমস্যা দেখা দিয়েছিল, পরে চেঞ্জ করে নিচ্ছে। এই কার্বোরেটর এটা না? জি, চেঞ্জ করার পরে এটা লাগানো হয়েছে। আচ্ছা, 60,000 চলার পরে যেটা নষ্ট হয়েছে ওইটার পরে লাগানো হয়েছে এটা? জি, এটা লাগানো হয়েছে। আচ্ছা। তো এটা লাগানোর পরে উনি কিছুদিন চালাইতে পারছে, এরপর থেকে একটা অদ্ভুত সমস্যা হইতেছে, মানে অটোমেটিক তেল পুরা যায়। তেল পড়ে যায়? তেল পরে যায়, ওভারফ্লো লাইন দিয়ে হ্যাঁ। তেল পরে আর কি। আচ্ছা। তো কি কারণে পরে উনি জানে না, উনি চালানোর সময় তেলের চাবিটা অন রাখে, তখন চলে, তখন আর তেল পড়ে না। কিন্তু পার্কিং অবস্থায় তেল পরে, তখন তেলের চাবিটা অফ করে রাখতে হয় ওনার। আচ্ছা। তো উনি হাফ ইঞ্জিনের কাজ করবে আমাদের এখানে, হ্যাঁ। আসার পরে এই সমস্যাটা বলতে। হ্যাঁ। তো আমি ফার্স্টে ভাবছিলাম যে অরিজিনাল কার্বোরেটরই লাগানো, হ্যাঁ। হয়তো বা তেলে ময়লা টলা আছে হ্যাঁ। লাইনে, এই কারণে তেল ময়লা জমে ওভারফ্লো করে। হ্যাঁ। পরে কার্বোরেটর খুললাম, খোলার পরে না জিনিসটা, মানে আমরা তো সবসময় এগুলা হাতে নেই, হ্যাঁ। নেওয়ার পরে আমার কাছে মনে হলো যে জিনিসটা আসলে আমার কাছে মানে অরিজিনাল লাগতেছে না। আচ্ছা। পরে সাথে সাথে ওনাকে ফোন দিলাম, বললাম যে ভাই আপনি কই থেকে কিনছেন বা কত দিয়ে কিনছেন? বলে যে আমার কিছুই খেয়াল নাই, তবে উনি যখন এটা কিনছে তখন মার্কেটে নাকি শর্ট পড়ছিল কার্বোরেটর, আচ্ছা। কোথাও পেতেছিল না। পরে উনি কোনো একটা থ্রোতে আনাইছে, আনানোর পরে উনি তো আর বুঝে নাই, উনি লাগাই ইউজ করতেছে। তো আমরা আজকে খোলার পরে দেখলাম যে আসলে এটা কপি। আচ্ছা, কপি? হ্যাঁ কপি। ফার্স্টে মনে হয়েছিল, আচ্ছা। সন্দেহবশত কারণে আমি আরেকটা কার্বোরেটর আনাইছি। আচ্ছা, এই যে নতুনটা আনাইছেন এটার সাথে জি ম্যাচ জি, করে আমাদের তো? ভেন্ডরের কাছ থেকে আনাইছি, এটা অরিজিনালি। আচ্ছা। এটা আনার পরে আমি শিওর হয়েছি এটা কপি। আচ্ছা। ঠিক আছে, প্রথমত হচ্ছে গিয়া এই যে আপনার একদম টপে এই ধরনের স্টিকার অরিজিনাল কার্বোরেটরে থাকে না। আচ্ছা, এই যে XF121 লেখা, এই যে অরিজিনালটা? হ্যাঁ অরিজিনালটা। আচ্ছা, বুঝছি। ঠিক তারপরে? আছে, এরপরে আপনি দেখেন এখানে কোম্পানির নামটা লেখা আছে ইউকেল। হ্যাঁ, UCAL লেখা আছে। জি, আচ্ছা, আর নতুন যেটা আনছেন এটার মধ্যে এটাও UCAL UCL লেখা লেখা আছে। আছে। এটার লেখার প্যাটার্নটা দেখেন, ফ্রন্ট, হ্যাঁ এটার ফ্রন্টটা, হ্যাঁ এটার ফ্রন্টের স্বাস্থ্য একটু খারাপ, আর হ্যাঁ। এবড়ো থেবড়ো, ফিনিশিংটা ভালো না আর কি। হ্যাঁ, আর এটাটা দেখেন আর এই যে অরিজিনাল যেটা আপনারা সোর্সিং করে আনছেন, এটার ফ্রন্টের প্যাটার্নটা কিন্তু একটু আলাদা এবং মোটা। ভালো, মোটা, একদম ক্লিয়ার, জি জি, ওয়েল ফিনিশ। Well finished। আচ্ছা, এবং তারপরে এটার বডির যে ফিনিশিং দেখেন অনেকটা স্মুথ, আর এটা দেখেন খরখরা। বডির ফিনিশিং অনেক, হ্যাঁ ঠিক আছে, স্মুথ। আর এটা হচ্ছে একটু খসখসা, খরখরা, হ্যাঁ, হ্যাঁ, এবং এটা একটু হেভি মনে হচ্ছে। হেভি মনে হচ্ছে, হ্যাঁ, হ্যাঁ। ঢালাইটা খুব হেভি মনে হচ্ছে। ঢালাইটা খুব হেভি, রাইট। এবং ওভারঅল দেখলাম যে আসলে পুরো বডির যে ফিনিশিং, তারপরে ঢালাই হ্যাঁ। ডিফারেন্ট। আচ্ছা,
মানে অরিজিনালটা আর এইটা যেটা আপনারা নকল সন্দেহ করছেন এটার পাশাপাশি রাইখা দেখছেন যে মানে গায়ের মানে ম্যাটেরিয়ালটা আর ম্যাটেরিয়াল ফিনিশিং ফিনিশিং ডিফারেন্ট। ডিফারেন্ট। আচ্ছা দেখি তো ওজন। এখানে একটা নাম্বার আছে দেখেন, পাঞ্চ করা। ভাই ওজনও তো একটু, ওজনও বেশ কম আছে। ওজনও বেশ কম আছে, রাইট। এটা অরিজিনালটা, এটা একটু বেশি লাগতেছে, এটা একটু হালকা এটা লাগতেছে। একটু লাইট লাগে, এটা আচ্ছা, হেভি। হ্যাঁ আচ্ছা, তারপর কি হয়েছে? এখানে যে পাঞ্চ করা নাম্বারটা দেখেন, হ্যাঁ পাঁচ করে একদম বডির মধ্যে খোদাই করে। প্যাটার্নটা দেখেন। হ্যাঁ দুইটার ফ্রন্টের মধ্যে অনেক যথেষ্ট পার্থক্য, লেখার স্পষ্টতার মধ্যেও পার্থক্য আছে। হ্যাঁ হ্যাঁ সেটাই। আচ্ছা আচ্ছা, এরকমও তো হইতে পারে যে এটা পুরান লট, ওই সময় তারা এইভাবে করছে, এটা পরের লট, পরে কোনো এইভাবে করছে। চান্সই নাই। কোনো চান্সই নাই। আচ্ছা বুঝতে পারছি। তাইলে আপনারা মানে ফাইনাল হয়েছেন যে এটা আসলে কপি। কপি। তাইলে আর এখন- এটা প্রবলেমেটিক, কারণ আমরা বাইকটা স্টার্ট দেওয়ার পরে যখন ট্রায়ালে গেছি ইঞ্জিন খোলার আগে, হ্যাঁ তখন দম ছেড়ে দিচ্ছে গাড়ি কয়েকবার। আচ্ছা, দম ছেড়ে দিছে মানে ভদ্রলোক তার বাইকটা 60,000 কিলোমিটার চালাইছে, চালানোর পরে কার্বোরেটরের সমস্যার জন্য এইটা লাগাইছে, আর এইটারে আপনারা এই ত্রুটিগুলা বাইর করছেন নতুনটার সাথে মিলাইয়া, এটা জি। আপনাদের সাপ্লায়ারের কাছ থেকে আনা। জি। বুঝতে পারছি। তাইলে মানে কি বলবো, বলার কিছু নাই। কপি মাল আমাদের দেশে যে কি পরিমাণ ছড়াইছে এতে আসলে কোনো মানে সন্দেহ নাই, এবং অনেক অনেক ছড়াই গেছে। আর জিক্সার মনোটনটা তো খুবই খুবই মার্কেট পাইছে বাংলাদেশে। সো এটার মালামাল, এই ধরনের মালামাল কপি হওয়াটা অস্বাভাবিক কিছু না। আচ্ছা আরেকটা জিনিস দেখি তো, এই মাথা না মাথার ইয়া, এই যে দেখেন দেখেন দেখেন, আরেকটা দেখেন তো কি। মাত্র পেলাম। এটা কিন্তু কোনো সময় খোলা হয় নাই। আচ্ছা হ্যাঁ, এটার স্ক্রু গুলা দেখেন একদম সিল। এটারও Sealed, আচ্ছা। 3টা স্ক্রু সিল, কিন্তু এই স্ক্রুটা দেখেন এদিকে একটু ফাঁকা হয়ে গেছে। এই যে আমার এটা- স্ক্রু ড্রাইভারের টেস্টারের মাথা ঢুকে যাচ্ছে, রাইট, মানে ফিনিশিং এর প্রবলেম আর কি। ফিনিশিং এর প্রবলেম আছে। বুঝতে পারছি, মানে এটা যে 2 নাম্বার, এটার স্বাক্ষর রাইখা দিছে আর কি এইভাবে। অথচ এই যে অরিজিনালটার স্ক্রু গুলা কত ওয়েল ফিটিং, কত এবং সুন্দর, একদম প্রত্যেকটা আঠা দেওয়া, এই যে আঠা চেকিং দাগ দেওয়া। চেকিং দাগ দেওয়া আছে। এইটার মধ্যে নাই, এটার একটা স্ক্রু এই যে এরকম পুরো ঘাটতেরা হয়ে আছে, এবং চেকিং মার্কও নাই ওইটার মধ্যে। চেক মার্ক হিসেবে এই যে এরকম হলুদ হলুদ একটা ইয়ে দেওয়া আছে, আঠা বা কোনো একটা কিছু, এই যে চেক মার্ক প্রত্যেকটা স্ক্রুর মধ্যে আছে। কিন্তু এইটার স্ক্রুর মধ্যে কিন্তু এই ধরনের কোনো সাইনই নাই। মানে এটা যে 2 নাম্বার, এটার চিহ্নটা টিপিএস এর মধ্যে একটা চেঞ্জ আছে। টিপিএস। আচ্ছা জি। কি চেঞ্জ? এই টিপিএস টার নাম্বারটা দেখেন কোথায় লেখা। এই যে হ্যাঁ অরিজিনালটা, এটা হচ্ছে হ্যাঁ এই জায়গায় লেখা। হ্যাঁ এটাটা দেখেন, ও ইয়েস, আলাদাভাবে লেখা, এই আলাদা জায়গায় লেখা, আলাদা এবং পজিশনে লেখা। লেখার ইয়েটাও এই যে আলাদা। এই জায়গাটায় লেখা নাই, অরিজিনালের মতো এখানে লেখা নাই। এই যে অরিজিনালটার মধ্যে আমরা এই জায়গায় লেখা পাইছিলাম, এই যে অরিজিনালটা কই, এই যে আমার আঙ্গুলটা, এই যে এই যে অরিজিনালটার এই জায়গাটায় লেখাটা আছে, কিন্তু কপি যেটা ওইটার কিন্তু এই জায়গার মধ্যে কোনো লেখা নাই। বুঝতে পারছি। এবং টিপিএস এর অ্যাঙ্গেলটাও অন্যদিকে দেওয়া। টিপিএস এর অ্যাঙ্গেল অন্যদিকে। জি। আই এটা একটু হাই করা আর কি। আচ্ছা সরি, এটা লো করা। Low করা। অরিজিনালটা একদম মাঝ বরাবর রাখা। আচ্ছা আচ্ছা এই জায়গার পজিশনটা দেখলে বোঝা যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে এই জায়গার পজিশনটা, এই জায়গার সাথে যদি এটা মিলাই, এটার পজিশন হচ্ছে এরকম, আর এটার সাথে যদি এটার এটা high। পজিশনটা মিলাই, হ্যাঁ এটা একটু উঁচা, এটা একটু উঁচা, হ্যাঁ ঠিক আছে। এটা খালি চোখে একদম স্পষ্ট, ক্যামেরায় হয়তো বা ওইভাবে নাও আসতে পারে। বুঝলাম। আর কিছু ভাই? না, আপাতত আর কিছু নাই। তাহলে ভয়াবহ অবস্থা। আর একটা পাইছি রিবেট, এই যে এখানে দেখেন। হ্যাঁ দেখেন তো, বাটারফ্লাই ইটার মধ্যে হ্যাঁ রিবেট, এই যে 3টা ফোঁটা দেওয়া আছে। রিবেট আছে, এটার মধ্যে নাই। নকলটার মধ্যে নাই। কত পার্থক্য! হ্যাঁ আসলে পার্থক্যগুলা চিনলে বা ঘাটলে পার্থক্যগুলো বোঝা সম্ভব, আদারওয়াইজ সম্ভব না। যাক গে, আজকে অনেক বড় একটা জিনিস দেখলাম আর কি, প্রয়োজনীয় জিনিস।